আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। তো এই যে আপুদের পরামর্শে এক সাইডে শীতে করছি, তারপর মানে সেট হয় না। ঠিক আছে? আস্তে, আস্তে করতে, করতে। তো আজকে কেমন লাগতেছে এক সাইডে শীতে করে জানাবেন, ঠিক আছে? তো আজকে ভাবলাম যে অনেকে অনেক কমেন্টও করছে, সবগুলা রিপ্লাই দিব। যাই হোক আমি এখন যে রুমে আয়রন করি ওই রুমে আছি। তো ওই রুম থেকে হচ্ছে এখন ভিডিওটা করছি। তো সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই আমার বাসায় ক্যামেরা লাগানো নিয়ে। ক্যামেরা লাগাইছে আবার স্পিকারও লাগাইছে সাথে। যা বলবো সব কথা যাবে আর কি, শুনবে তারা। যাই হোক আমার থেকে এখন অনেকটা দূরে ক্যামেরা, আমার কথা অত দূর যাবে না। তো হচ্ছে কি ক্যামেরার কথায় আসি। ক্যামেরা লাগাইছে, অনেকে অনেক কথা বলছেন যে ক্যামেরা লাগালে কাজ আমরা অনেকে ভালো অনেক কাজ করি, আমাদের কাজের সমস্যা হয়, আমাদের হয়তো আমরা কাজ করব তারা ক্যামেরায় দেখবে। তো এগুলো নিয়ে কথা বলছেন, তো সব কথার উত্তর আমি এই ভিডিওতে দিব। আমরা মেয়েরা যখন কাজকর্ম করি, হ্যাঁ এটা ঠিক আছে যে আমরা সব সময় কাজকর্ম করলে এত কিছু খেয়াল থাকে না, হয়তো বা আমাদের জামা কাপড়ও হয়তো বা ঠিক থাকে না, এটা স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা নিয়ে আমিও একটু ডিপ্রেশনে ছিলাম যে আমি কাজকর্ম করি, অনেক সময় ম্যাডামরা বাসায় থাকে না, আমি দেখা যাচ্ছে যে আমি হিজাব ছাড়া কাজ করি। তো এই ক্যামেরার রেকর্ডিং যদি আমার ম্যাডামের হাজব্যান্ড দেখে জিনিসটা কেমন না, তা আমাকে ওরকম সেফটি নিয়ে কাজ করতে হবে। তো আমি পরে যখন শুনলাম যে আমার এই ম্যাডাম আমার ক্যামেরার যে রেকর্ড এগুলো শুধু আমার ম্যাডামের ফোনে কানেক্ট থাকবে, তার হাজব্যান্ড দেখবে না। মানে এই বাসায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু ম্যাডামের ফোনে রেকর্ড হবে, ঠিক আছে। ক্যামেরা ম্যাডামের ফোনে কানেক্ট করা, তার হাজব্যান্ডের ফোনে নাই, কেননা ম্যাডাম তার হাজব্যান্ডকে দেয় নেই। আর এখানে একটা বাসায় ক্যামেরা বসাতে গেলে তার পাসপোর্ট লাগে, তারপরে হচ্ছে পুলিশের কাছে যে কী যেন করতে হয়, করে যে কয়টা ফোনে ক্যামেরা কানেক্ট নিবে ওই কয়জন মানুষের পাসপোর্ট লাগবে, ডকুমেন্ট লাগবে আর কী কী এগুলো করতে হয়। তো আমার ম্যাডামের হাজব্যান্ডের পাসপোর্ট নাই, ম্যাডামের আছে। তো ওনারা পাসপোর্ট করে নাই, কারণ ওনার ফোনে ক্যামেরা কানেক্ট দিবে না আমার ম্যাডাম। যেহেতু আমি একটা মেয়ে মানুষ, ম্যাডাম একটা মেয়ে মানুষ, তারও বড় একটা মেয়ে আছে, সেই জিনিসটা ভালো মতো বুঝে এই জন্য সে তার হাজব্যান্ডের মোবাইলে এই ক্যামেরার হচ্ছে দেয় নাই, ঠিক আছে। আমি বাসায় যা কিছু হচ্ছে সব কিছু ম্যাডামে দেখবে, তার হাজব্যান্ড দেখবে না, এটা হচ্ছে প্রথম কথা। অনেকে লিখেছে যে আমার প্রতিবেশী একটা আপু আমাকে লিখেছে, আপু মানেই থাকে আকলিমা আপু, হ্যাঁ আকলিমা আপু লিখছে যে আমার বাসায় ক্যামেরা নাই, কিন্তু আমার প্রতিবেশী একজনের বাসায় ক্যামেরা ছিল। তো উনি যখন খাওয়া দাওয়া করতে যাইতো ওনার ম্যাডাম গিরগির করতো, রাগারাগি করতো, খাওয়া দাওয়া করা দেখতে পারতো না। তো উনি আর ওই বাসায় থাকতে পারে নাই, উনি চলে গেছে। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই বাসাটা যে অতটা খারাপ তাও কিন্তু না, ঠিক আছে। তারা যে এত খারাপ তা না। তবে হ্যাঁ আমাদের হচ্ছে তারা তাদের দেশের থেকে অন্য দেশের মানুষের প্রতি একটু বেশি নেগেটিভ চিন্তা করে, সেন্সিটিভ চিন্তা করে, কারণ আমাদের দেশের অহরহ নিউজ তারা দেখে, ঠিক আছে, যে আমাদের দেশে খুন খারাপি হারামি এসব বেশি। আমরা আমাদের দেশে স্বাভাবিকভাবে আমরা দিনের ভালো মতো চলাফেরা করতে পারি না, আর রাতে তো বাইরে বেরোনো দূরের কথা। তো এই জিনিসগুলো তারা কিন্তু নিউজে দেখে। আমাদের দেশে যেমন বাংলা নিউজ হয়, তো এই নিউজগুলো বিভিন্ন দেশে প্রচার হয়। যেমন হচ্ছে যারা ইংরেজিতে কথা বলে ওই বাংলা নিউজগুলা ইংরেজিতে প্রকাশ করে। যারা আরবিতে কথা বলে, আরবি ভালো বুঝে, তাদের ওখানে ওগুলা আরবিতে প্রকাশ করে, ঠিক আছে। তো এই নিউজগুলো তারা দেখে আমরা যতই তাদের বাসায় অতদিন কাজ করি না কেন, আমাদের প্রতি তাদের একটা অন্যরকম নেগেটিভ চিন্তা জন্ম নেয়, ঠিক আছে। তো আমি এই বাসায় যদি তারা ভালো না হইতো 10 বছর টিকতে পারতাম না। আর আমি নিজেও যদি ভালো না হইতাম তাহলে তারাও আমাকে 10 বছর এখানে অ্যালাউ করতো না, আমাকে আরও অনেক আগে দেশে পাঠিয়ে দিত। আর আমার এমন কোনো কিছু দেখলেও তারা আমাকে রাখতো না। যেমন কিছুদিন আগে তার ছেলের একটা শরীরে আঘাতের চিহ্ন পাইছে, সে যে ওরকমভাবে আমাকে সন্দেহ করছে তাও কিন্তু না। সে যদি পুরোপুরি আমাকে সন্দেহ করতো যে আমি এই কাজ করছি, তাহলে সে কিন্তু এক মুহূর্ত আমাকে এই বাসায় রাখতো না, ঠিক আছে। সে আমাকে সাথে সাথে টিকিট কেটে আমাকে দেশে পাঠিয়ে দিত, যদি সে একদম শিওর দিয়া চিন্তা করতো যে হ্যাঁ আমি তাকে আঘাত করছি। কিন্তু তার মনে আমার প্রতি একটু বিশ্বাস আছে যে এই ছেলেটাকে আমি ছোট থেকে দেখে বড় করছি। তারা অনেক জায়গায় দেখা যাচ্ছে সারাদিনের জন্য চলে যায়, আমি এই ছেলেটাকে দেখে রাখি। তো সেখানে তাদের অবর্তমানে এই ছেলেটার কোনো ক্ষতি যেহেতু হয় নাই, আর তারা বর্তমানে বাসায় উপস্থিত, তো বাসায় তারা উপস্থিত থাকাকালীন আমি ওই ছেলেটার গায়ে আঘাত করব, এই জিনিসটাও তাদের ভিতরে আছে। তারপরে তার মেয়েদের কথা বলি, তার মেয়েরাও কিন্তু তার ছেলেকে ওই যে তার আছে না চার্জারের তার, ওইটা দিয়েও কিন্তু ওরে বাড়ি দেয়, ঠিক আছে। এর আগেও বাড়ি দিয়ে দাগ বানাই ফেলছিল। তো তার মেয়েরাও কিন্তু ওরে আঘাত করে।
শুধু যে আমার জন্য এই ক্যামেরা বসাইছে তা কিন্তু না, তার মেয়েদের জন্য। আর রমজান মাসে তার বড় মেয়ে অনেক অলস, ঠিক আছে, অনেক অলস। ও কিচ্ছু করতে চায় না, ও নিজের কাজকর্ম নিজেও করতে চায় না, ঠিক আছে। ঠিক মতো সে নিজে পরিপাটি হয়তো থাকে না, নিজে ভালো মতো গোসলও করে না, ঠিক আছে, একদম ডিরেক্ট কথা। তো ম্যাডাম কী করছে, তার ছোট বাচ্চাকে নিয়ে, তার বড় মেয়েকে নিয়ে বাইরে গেছে। তো বাচ্চাটার গাড়ির ভিতরে অনেক বেশি কান্না করতেছিল, কান্না করছে। ম্যাডাম তো ড্রাইভিং করতেছে ওই মেয়ের কাছে বাচ্চা রেখা, তো ও না এতে বিরক্ত হয়েছে যে ও বাচ্চা এত কান্না করতেছে, বিরক্ত হয়ে তারপরে মাগরিবের ইফতারের একটু আগে ওরা বাসায় আসছে। তো আমি আবার ইফতারের টাইম হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ নাই, আমি আবার ড্রয়িং রুমে ইফতার দিচ্ছি, মানে খাবারের প্লেট নিয়ে নিয়ে আমি ড্রয়িং রুমে সাজাই দিচ্ছি। হ্যার মেয়ে কী করলো, বাচ্চাটাকে কোলে নিয়ে আইসা ধাপ কইরা সোফার উপরে মানে আসার আর মাইরা ফালাইলো, ঠিক আছে। আসার মাইরা যেভাবে বাচ্চা রাখে না ওইভাবে রাখলো। আমি স্পষ্টভাবে দেখলাম বাচ্চাটা তখন আরও জোরে চিল্লানি দেয়, কান্না করে দিছে। তখন এই বিষয়টাও আমি হচ্ছে বলছি আমার ম্যাডামকে, ঠিক আছে। বলার পরে তো সে জানে যে তার পোলাপানকে আঘাত করে। তো এই সব কিছু চিন্তা করে, আর এই ছোট বাচ্চা, তার যেহেতু এটা ছোট একটা বাচ্চা, আর সব তিনটা মেয়ের প্রথমে ছেলেটাই প্রতিবন্ধী হয়েছে, তিনটা মেয়ে পরে আবার আরেকটা ছেলে হয়েছে, ছেলের আশা করতে করতে আরেকটা ছেলে হয়েছে। তো এইসব ছোটো মেয়ের আগে, ছোটো মেয়েটা যখন হয়েছে তখনও তার ছেলের আশা ছিল, পরে ছেলে হয় না, মেয়ে হয়েছে। তো যাই হোক, আল্লাহ তাকে ছেলে দিছে। তো এই ছেলেটা নিয়ে সে অনেক বেশি মানে টেনশনে থাকে, যেহেতু তার একটা ছেলে হচ্ছে প্রতিবন্ধী হয়েছে। এখন এই ছেলেটাকে নিয়েও সে টেনশনে থাকে, ঠিক আছে। তারা বলে যে প্রথম ছেলেটা ফয়সালের কথা, ওর কথা বলে, ওকে আল্লাহ এমন বানাইছে, মানুষের নজর এটা ওইটা এগুলা আমি জানি না কতটুকু সত্য, কিন্তু তারা মনে করে যে ওরে কেউ নজর দিয়া এরকম প্রতিবন্ধী বানাই দিছে, এটা তারা মনে করে। তো সেই জিনিসটা এই ছোটো বাচ্চাটার ভিতরেও তার ভয় কাজ করে যে এই বাচ্চাটারও এরকম যদি হয়। এই জন্য সব কিছু বিবেচনা করে আসে, যেহেতু একজন হচ্ছে ওয়ার্ক ওম্যান, সে বাহিরে তার কাজের ক্ষেত্রে যাবে, সবসময় তার বাচ্চা কোলে করে নিয়ে তার সব জায়গায় যাওয়া সম্ভব না, ঠিক আছে। তো বাচ্চা সে রেখে রেখে এখানে ওখানে যাবে, এই সব কিছু বিবেচনা করে সে বাসায় ক্যামেরা বসাইলো। শুধু যে আমার জন্য বসাইছে তাও কিন্তু না, আমার জন্য বসাইলে তাতে কি, আমি আগেও যেভাবে কাজ করতাম এখনও সেভাবে কাজ করি। আর আমার এই বাসায় খাওয়া দাওয়া নিয়ে উনি কখনো কিছু বলে না। আর আমি ওরকম বেশি খাওয়া দাওয়াও করি না, আমি ভাত খাই, সকালে নাস্তা করি, অনেক সময় করিও না। আবার এই যে বিকালবেলা ফল টল কাইটা দিলে মন চাইলে খাই, নাইলে খাই না। আর রাতে খাই, এই আমার খাওয়া দাওয়া। আর এখানে বাংলাদেশে কোনো খাবার ফ্রিজে তো থাকে না, ওরা যা খায় তাই নিয়ে আসে। তো আমাদের দেশ না এটা, যে ফ্রিজে বাংলাদেশে অনেক খাবার আছে, আমাদের পছন্দের খাবার, আমরা এগুলো খাবো আর এরা ক্যাটক্যাট করবে। তাদের পছন্দের খাবার ফ্রিজে থাকে, ওগুলো আমি খাই না, ঠিক আছে, ওগুলো আমি ধরিও না হাত দিয়া। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নাই। আমার মতো আমি আগে যেমন কাজ করতাম, এখনও ক্যামেরা বসানোর পরেও আমি ঠিক সেভাবেই কাজ করি। আর ক্যামেরা বসানোর পরে আমার জন্য ভালো হয়েছে কি, এবার আরেকটা কথায় আসি। গতকালকে সকালবেলা আমি সকালবেলা ওরা স্কুলে চলে যাওয়ার পরে আমি ফয়সালকে 2টা মালটা দেই, একটা আপেল দেই, দিয়া তারপরে আমি আমার কাজ শুরু করি। তো ওগুলো আমি দিয়ে আমি আমার মতো আমি কাজ করতেছি। ও কী করছে, বাইরে যে দোলনা আছে না, লোহার দোলনা, তো ওই দোলনা কী করে, দোলনার সামনে দাঁড়াইয়া তারপরে দোলনা এমন জোরে বাড়ি দেয়, মানে দোল দেয়, এরকম করে দোল দেয়, বাড়ি দেয়। ওইটা আবার সামনে এমন জোরে আসে, ও যে তখন সামনে দোলনাটা আসলে ও যে সইরা যাইতে হবে, ওই জ্ঞানটা ওর ভিতরে নাই। ও সামনেই দাঁড়াইয়া ছিল, ওর এই যে এইখানে লাইগা রক্ত বেরোইছে, ঠিক আছে, এখানে লাইগা দোলনাটা এমন জোরে বাড়ি দিছে, এখানে রক্ত বেরোইছে। আমি শুনছি যে দোলনা বাড়ি দিছে। তো আমি ওর কান্দার শব্দ পাইয়া আমি কি করছি, দৌড়ে আসছি। আসার পরে এখন আমি দেখি যে ওর এন্দা রক্ত পড়তেছে। পড়ার পরে এখন ম্যাডাম আর ওনার হাজব্যান্ড তো ঘুমাইতেছে, এখন আমি কি করবো। তো যাই হোক, আমি পরে ওরে এখানে বরফ দিলাম, দেওয়ার পরে এখনও ম্যাডামকে আমি ডাকি নাই, ঠিক আছে, ডাকি নাই, কারণ উনি ঘুমাইতেছে, কিছু বলি নাই। তারপরে কারণ এখন আমার নিশ্চিন্ত ক্যামেরা আছে, উনি দেখবে, ক্যামেরায় চেকিং দিয়ে দেখবে যে আসলে কী হয়েছিল বিষয়টা। যাই হোক, তারপরে উনি ঘুম থেকে ওঠার পরে আমি ওনাকে দেখাইলাম যে ও ওই দোলনার ওইখানে গিয়া এরকম করে দোলনা জোরে জোরে দিছে, দোলনার সামনে দাঁড়াইছিল মনে হয়, এর আগে ও এরকম ঘটনা ঘটাইছে। তো ওর এখানে সেরকম লাগিয়া রক্ত পড়ছে, আমি বরফ দিয়ে দিছি। তো উনি সাথে সাথে কী করলো, গিয়া মোবাইল চেক দিল। চেক দেওয়ার পরে দেখলো যে হ্যাঁ, পরে আমাকে আয়না দেখাইলো যে ও কী করছে। ও দোলনার সামনে এমনি করে দাঁড়াইয়া দোলনাটা এমন করে জোরে জোরে বাড়ি দিছে না, তো ওইটা জোরে আইসাই ওর এইখানে লাগছে, ও সোজাসুজি দাঁড়াইছিল, ঠিক আছে। তো দেখার পরে আর কী করবো, কিছু করার নাই। তাহলে বুঝেন এই ক্যামেরাটা লাগায় কতটা ভালো হয়েছে। এখন এই কাজটা যদি ক্যামেরা লাগানোর আগে হইতো, তাহলে হ্যাঁ মনেও আমাকে নিয়েও সন্দেহটা জাগতে পারতো যে হয়তো আমি পরে আঘাত করছি। তাহলে ক্যামেরাটা লাগায় ভালো হয়েছে না, এখন যা কিছুই হোক চেক দেখ, উনি ওখানে দেখতে পারবে। তো গতকালকে কাহিনিটা গেল। গতকালের আগের দিন আমি ম্যাডামের মেঝুমে বাসায় থেকে বেরোইছে, দোকানে গেছে। তো আমি দেখলাম যে ফয়সাল বড় মেয়ে বাসায় বাচ্চারা নিয়ে ঘরে বসে রয়েছে।
তো আমি মানে আমার কাজকর্ম শেষ, আমি ফয়সালটা খুঁজতেছি যে দেখি তো ওই কই, ওর শব্দ পাইতেছি না। এখন দেখি ও ওর বড় বোনের লগে রুমে বসে রয়েছে। যাই হোক, ওর বড় বোনের সাথে যেহেতু রুমে দরজা আটকায় বসে রয়েছে, থাক আমার মতো আমি রুমে চলে আসছি। তারপরে ম্যাডাম আসছে, মেয়েরা আসছে, আসার পরে মাগরিবের মানে আজানের 20 মিনিট আগে ও কী করছে, যেহেতু ওর মা বোনরা সবাই ভিতরে উপস্থিত, সেখানে তো আমি ওখানে গিয়া আমার কোনো কাজ নাই, তাই না? আমি আমার রুমে নিশ্চিন্তে বসে আছি। মাগরিবের 20 মিনিট আগে ও মেন গেট খুইলা গেটের বাইরে গেছে, বাইরে গিয়ে গেটের সামনে তো দৌড়াদৌড়ি করছে। কেউ শব্দ পায় নাই, ঠিক আছে, সত্যি কথা, কেউ শব্দ পায় না, মনে আস্তে আস্তে খুলছে। যাই হোক, তাহলে ওই সময় তো আমার দেখে রাখার কথা না, কারণ সে তার মার কাছে, তাই না? আমাকে তো দেখে, আমার তো দেখে রাখার কথা না, আমার দোষ দিতেও পারবে না, কারণ তার মার কাছে সে, তারা দেখে রাখবে ওই সময়। তো দৌড়াদৌড়ি করছে পুরা 20টা মিনিট দৌড়াদৌড়ি করছে। এখন মাগরিবের আজান দিছে, এখন ম্যাডামে নামাজ পড়বো। নামাজ পড়ার সময় কি করে, ফয়সাল রে দরজা, হ্যাঁ, যে রুমে ঘুমায় ওই রুমের ভিতরে ওরা বসে রাখে, তারপরে ওনারা নামাজ পড়ে, ঠিক আছে? নাহলে ও নামাজের সামনে গিয়া ও লাথি মারে, সেজদা দেয় না, ও কি করে লাথি মারে, কপালে আলতা লাথি মারে, পিঠের মধ্যে লাথি মারে, যাইয়া ও বুঝে না তো লাথি মারে। এর জন্য ওরা নামাজের টাইমে ঘরের ভিতরে বসে রাখে। এখন নামাজের টাইমে ওরা ডাকে, খবর নাই। এখন হ্যার মেজুমে আসছে আমার রুমে, আসার পরে আমাকে বলতেছে যে ফয়সাল কই, আমি তো জানি না, ফয়সাল না তোদের কাছে। পরে ও কী করলো, দৌড়ায় গেল গিয়া দেখে মেন গেট খোলা, ও গেটের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করতেছে। পরে যাই হোক নিয়ে আসলো আইনা, ওর ম্যাডামরে বললো, ম্যাডামে পরে ক্যামেরা চেক দিল যে ও কয়টার সময় গেট খুলে বেড়াইছে। ও মা, চেক দেওয়ার পরে দেখে যে পাক্কা 20 মিনিট আগে ও গেট খুলায় বাইরে 20 মিনিট বাইরে দৌড়াদৌড়ি করতেছে। বুঝেন? তাহলে একটা বাসায় শুধু যে ক্যামেরা লাগায় কাজের মানুষের জন্য তা কিন্তু, একটা বাসায় যে ক্যামেরা যে বসায় শুধু যে কাজের মানুষরা খাবে, কাজের মানুষরা কী করলো, এটার জন্য না, ঠিক আছে? তারা টোটালি সব কিছু চেক করার জন্য। আর যেহেতু তার ছেলের এই অবস্থা, বড় হইতেছে দিনে দিনে, তো তার অবশ্যই তার দিকে খেয়াল রাখা উচিত। তো রাখুক, বসাইছে, এতে আমি অনেক খুশি, আমার কোনো সমস্যা নাই। আমি আগেও যেভাবে ছিলাম এখনও সেভাবে আছি, বরঞ্চ এই ক্যামেরা লাগাই আমার জন্য আরও ভালো হয়েছে। দেখেন, আমি একটা কথা বলি, ক্যামেরা লাগানোর আগে যে আমার ম্যাডামের দিকে তাকাইলে যে একটা চেহারা দেখতাম, ক্যামেরা বসানোর পরে এখন আর অন্যরকম একটা চেহারা, ঠিক আছে? সে এখন আমাকে দেখলে হাইসা দেয়, কারণ সে আজকে 1 সপ্তাহ হয়ে গেল এটা বসাইছে, সে আমার কোনো ভুল ত্রুটি কিচ্ছু পায় নাই। আশা করি আগামী 1 বছরেও যদি হ্যাঁ এভাবে চেকিং দিয়ে পাবে না, আমার কোনো ভুল পাবে না, ঠিক আছে? তো আমি আপনারা বলেন যে আমার জন্য হয়তো লাগাইছে, আপনি মান সম্মান থাকতে চলে যান। শুনেন, আমি যখন ছুটি, আমি বলছিলাম আমার ম্যাডামকে যে আমি ঈদের আগে ছুটিতে যাব, তখন সে বলছে যে তখন সে আমাকে বলছিল ক্যামেরা বসাবে। আমি বলছি ওকে, আপনার বাসা, আপনি ক্যামেরা বসাবেন না কি করবেন সেটা আপনার ইচ্ছা, আমার এতে আমাকে বলার কি আছে, ঠিক আছে? আমি বলছি এইভাবে, ঠিক আছে? তার বাসা সে ক্যামেরা বসাবে না কি বসবে সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কেন বলতে যাব? তো আমি হচ্ছে এখন অনেক আপুরা বলছেন যে আপনি মান সম্মান থাকতে চলে যান, এই ক্যামেরা বসাইছে হয়তো আপনাকে সন্দেহ করে। হ্যাঁ, আমাকে সন্দেহ করেও যদি বসায়, আমি চাইলে চলে যেতে পারি, কিন্তু আমি এই জিনিসটা আমি ভেবে চলে গেলাম না যে আমি এই বাসায় 10টা বছর ছিলাম, এখন যদি আমি ক্যামেরা লাগানোর কথা শুনে যদি আমি চলে যাই, তাহলে তার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমার বাসায় এতদিন ও বলছে থাকবে, হঠাৎ ক্যামেরা বসানোর কথা শুনে ও কেন চলে যাবে? নিশ্চয়ই ও বাসার ভিতরে কিছু একটা করতো, ঠিক আছে? তো এই জিনিসটা তাদের ভিতরে আসবে, মাইন্ডটা। তো আমি চাই নাই যে আমি এতদিন কাজ করে এইরকম একটা মাইন্ড নিয়ে আমি এখান থেকে চলে যাই, ঠিক আছে? তো আমি দেশ থেকে এসে আর 1-1.5 বছর থাকবো, থাকার পরে আমি এমনিতেই চলে যাব। তখন এই 1-1.5 বছরে তারা আমাকে ক্যামেরায় দেখুক, যা খুশি করুক, আমার কোনো সমস্যা নাই। তারা নিজেরাই বুঝতে পারবে যে আসলে আমি তার বাসায় কত নিষ্ঠার সাথে কাজ করছি, ঠিক আছে? আর এই বাসাতে আমি একটা কথা, অনেক আপুরাই কমেন্ট করেন, আমিও গ্যারান্টি দিয়ে বলি, আমি চলে যাওয়ার পরে এই বাসাতে লোক জীবনও টিকবে না, ঠিক আছে? আগেও যখন ক্যামেরা ছিল না তখনও টিকতো না, এখন তো ক্যামেরা বসাইছে, এখনও টিকবে না, কারণ এনারা অনেক খুঁটখাট ভুল ধরবে। হয়তো আমার ভুল ধরতে পারে না, আমি অনেক দিন ধরে আছি, আমি তাদের ভাও বুঝে গেছি, আমার ভুল ধরতে পারবে না। কিন্তু নতুন একটা মানুষ আসলে, এই যে ফয়সালের কথা বলি, আমি রান্নাঘরে গেলে ও আমার সামনে দিয়ে সবসময় দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। একজন মানুষ যদি রান্না করা অবস্থায় থাকে, তার সামনে যদি একজন মানুষ এরকম একটা 17 বছরের একটা ছেলে, তাও তো উঁচা লম্বা, স্বাস্থ্য ভালো, এরকম একটা ছেলে যদি রান্না করে সবসময় এরকম চোখে মুখের সামনে দৌড়াদৌড়ি করে, তাহলে এই মানুষটা কাজ করে কেমনে? বুঝেন? আমার মতো ধৈর্য না সবার নাই, আমি ওরে ধৈর্য নিয়ে দেখে রাখতে পারি, সবাই না এই জিনিসটা অ্যালাউ করবে না যে রান্না করে তার এত বড় একটা ছেলে তার সাথে সাথে এরকম করবে, এটা কখনোই কেউ অ্যালাউ করবে না। আর এই জিনিসটাই যখন ঘটবে ওই মানুষটার সাথে, তখনই তাদের আর ভালো লাগবে না, তখন তারা ওই যে রাখবে না, ঠিক আছে?
কিংবা ওই মানুষটাই থাকবে না। তো তখন তারা বুঝতে পারবে যে আমি আসলে তাদের এই বাসাটার জন্য কী কী করছি। তো এটাই। যাই হোক আপুরা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আগের চাইতে অনেক ভালো আছি, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সাথে মন খুলে কথাও বলতে পারবো, আর মন খুলে ভিডিও শেয়ার করতে পারবো। কারণ সে জানে, আমার ম্যাডাম জানে যে আমি ভিডিও বানাই, ঠিক আছে? তো এগুলো নিয়ে সে কখনো বাধা দিবে না। আর খাওয়া দাওয়া এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি এরা সব কিছু খেয়ে ফেললেও কিছুই বলবে না, কিন্তু আমি তাদের জিনিস খাই না। কারণ এই আমার ওগুলো পছন্দ না, আমি হাবিজাবি জিনিস খুব কমই খাই, ঠিক আছে? তো এই আর আর কি, যাই হোক, আমি তো সারা জীবন আর এখানে থাকবো না। তাদের সারা জীবন থাকলে একটা কথা ছিল, সারা জীবন তো আর থাকবো না, আর আছি কিছুদিন। তো তারা তাদের মতো যেটা করতেছে করুক, আমি আমার মতো কাজ করে যাই। একটা সময় তারা ঠিকই বুঝতে পারবে, আমার কথা ঠিকই মনে করবে। অনেকে বলেন যে আপনি এত কথা বলেন কেন, আপনি চলে যান, তারা লোক নিয়ে আসবে। আমি যেহেতু ব্লগ করি, আমি এক কথা বারবার বলবো, এক কথা আমি কোটি কোটি কথা বলবো, ঠিক আছে? যেহেতু আমি ব্লগিং করি, আর ক্যামেরার সামনে এসে কি আপনাদের লগে বোবার মতো বয়ে থাকবো নাকি? আর সবসময় টাকা থাকলেই না লোক থাকে না, বুঝছেন? টাকাই সব কিছু হয় না, আবার টাকাই সব কিছু হয়, বুঝছেন? তাদের হয়তো বা টাকা দিয়ে তারা লোক নিয়ে আসবে, কিন্তু আমার মতো লোক এনে দেখো, ঠিক আছে? আমার মতো লোক এনে দেখো। আর এই যে তারা অন্য দেশের লোক কেন কাজের জন্য নিয়ে আসবে না? কারণ অন্য দেশের লোক এই বাসায় আইসা কাজ করে টিকতে পারবে না, ঠিক আছে? কারণ তারা মনে মনে মুখে মুখে তর্ক করে। আর আমাদের বাংলাদেশিরা মুখে মুখে তর্ক করে না, আমাদের দিয়ে তারা এক কাজ বারবার করাইতে পারে, কিন্তু অন্য দেশের মানুষদের দিয়ে এগুলো পারে না। এই জন্যই আমার ম্যাডামে বলছে যে আমি চলে গেলে সে বাংলাদেশের লোক নিয়ে আসবে, সে অন্য দেশের লোক আনবে না। তো এতটুকু বিশ্বাস অর্জন করতে পারছি দেখে সেই কথা বলছে, নাহলে কিন্তু বলতো না, ঠিক না? তো ওইটাই আপুরা, আমি হয়তো বা চলে যেতাম, কিন্তু এটা ভেবে চলে গেলাম না যে না, ক্যামেরা যেহেতু লাগাইছে আমি আর কিছুদিন থাকি, তারা নিজেরাই বুঝবে যে আসলে আমি এতদিন তো ক্যামেরা আড়ালে কাজ করতাম, দেখতো না, এখন ক্যামেরায় দেখবে যে আসলে আমি কত কাজ করি, ঠিক আছে? আর আমারও এই বাসাটাতে লাস্ট বিদেশ, আমিও যেহেতু আর বেশি দিন বিদেশ করব না, তাহলে আমার হচ্ছে আর অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো ইচ্ছা নাই। বাংলাদেশে চলে গেলেই তো যেতে পারতাম, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি যত ভালো তাও কিন্তু না, ঠিক আছে? তো রাগ করে বাংলাদেশে চলে যাব ওইটার দরকার নাই। ধৈর্য ধরলে আল্লাহ ভালো কিছু দেয়। তো ধৈর্য ধরে থাকি, তারা আমাদের আত্মীয় স্বজন না, একটা জায়গায় কাজ করলে অনেক কথাই বলে, শুনতে হয়, ওগুলো ব্যাপার না। যাই হোক, ধৈর্য ধরে আসি, ধৈর্য ধরে থাকি, আর কিছুদিন করব, তারপরে হচ্ছে চলে যাব, ঠিক আছে আপুরা? দোয়া করবেন সবাই, যাতে যেভাবে আসি সেভাবে থেকে চলে যেতে পারি। আর হ্যাঁ, আমাকে আমার ম্যাডাম শপিং করে এনে দিছে ঈদের, তো আপনাদের সাথে দেখাবো। তো আপনারা সাথেই থাকেন, দেখেন, ঠিক আছে?